পুরাতন মালদার বাড়ি শঙ্কর সেতির সঙ্গের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং 3টি ব্যাপী সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসেবে অনুষ্ঠানের তৃতীয় দিনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় 17 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন। ক্লাব সদস্য হারাধন সাহা জানান, জেলায় মুমূর্ষু রোগী এবং থ্যালাসেমিয়া রোগীদের রক্ত যোগান দিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ব্যবস্থাপনায় গত 45 বছর নাই এই বছরের 46তম বর্ষে আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আজকে ছিল আমাদের মহান মানবিক উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির। সেই রক্তদান শিবিরে আমাদের শঙ্কর স্মৃতি সংঘের মঞ্চে আজকে এখন অবধি 15 জন রক্তদাতা এবং 2 জন মহিলা রক্তদাতা সমেত 15 জন রক্তদাতা রক্তদান করেছেন। আশা করি আরও 3-4 জন দিবেন। তো আমাদের এই উদ্যোগকে যারা সফল করতে সাহায্য করেছেন তাদের আমরা শঙ্কর স্মৃতি সংঘের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকলের কাছে বার্তা দিব যে আপনারাও এভাবে প্রতিটা যারা ক্লাব আছেন বা বিভিন্ন সংগঠন আছেন আপনারা ছোটো ছোটোভাবে রক্তদান শিবির করুন। কারণ আপনারা জানেন মালদা মেডিকেল কলেজে শুধুমাত্র মালদা না, তার আশেপাশের যে 3টে ডিস্ট্রিক্ট ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও বাংলাদেশের কিছু রোগী আমাদের মধ্যে এসে থাকেন আমাদের মালদা মেডিকেল কলেজে, তাদের প্রচুর রক্তের যোগান দিতে হয় আমাদের। তো সকলকে বলবো আপনারা এই মহান উদ্যোগগুলি নিন এবং তাদের যেন রক্ত সংকট দূরীকরণ হয় এবং মালদাতে প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট আছে তাদেরও নিয়মিত রক্ত দিতে হয়। সে সংকট মোচন করতে এই মহান মানবিক উদ্যোগকে আপনারাও অংশগ্রহণ করে এবং আয়োজিত করুন। মঙ্গলবার মালদা চক্রের বার্ষিক শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হল পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা শক্তি সংঘের মাঠে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 3টি অঞ্চল এবং একটি পৌরসভার মোট 59টি প্রাথমিক বিদ্যালয়ের 250টি শিশু অংশগ্রহণ করে। 3টি বিভাগে মোট 34টি ইভেন্টের খেলা সম্পন্ন হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রদীপ প্রচলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মালদা জেলা স্কুল পরিদর্শক মলয় মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন মালদা চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী এবং মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক সহ শিক্ষক শিক্ষিকাগণ। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছোট ছোট খুদে পড়ুয়ারা বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং স্থান অধিকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বার্ষিক শিশু ক্রীড়া উৎসব শিক্ষা দিদিমণি এখানে আমাদের খুদে বাচ্চাদের নৃত্য প্রদর্শনীর পরে আমাদের মানে 3টে গ্রাম পঞ্চায়েত এলাকা এবং জয়া দিদিমণি বাচ্চাদের একটা ড্রিল রয়েছে, সেই ড্রিলটা প্রদর্শিত হবে। একই সঙ্গে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলবে। এনসিসির ট্রুপ লিডার একটু দেখা করবেন। শিক্ষা পর্ষদের যে নির্দেশ ক্রমে এটা আমাদের হয়, তাদের নিয়মাবলী মেনেই আমরা এটা করি প্রত্যেক বছর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। আসলে শিশুদের মানে পূর্ণ বিকাশ করতে চাইলে যে খেলাধুলাটা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা অংশ। আমরা জানি যে 3টে বিকাশ আমরা বারবার বলি যে বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ। এই 3টে বিকাশ না হলে পূর্ণ বিকাশ হয় না একটা শিশু। আর আমাদের তো শিশুরা মানে আমাদের কাছে তো প্রাথমিকের শিশুরা আছে, একদম ছোটরা, তাদেরকে আমরা চেষ্টা করি যে সেইভাবে বিকাশের মাধ্যমে পূর্ণ বিকাশ সম্পূর্ণ বিকাশের জন্য প্রাথমিক স্তরে। কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চনন্দপুর সুকিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি অঞ্জলি মণ্ডল, নিউ সার্কেলের ASI অয়ন বন্দ্যোপাধ্যায়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর চ্যাটার্জি, দুলাল শেখ প্রধান শিক্ষক, মুস্তাফা ক্ল্যাম, এছাড়াও সমস্ত শিক্ষক শিক্ষিকা। যেমন আমরা বলি মাথার উপরে আকাশ আছে, এটাই কি সব সত্যি? কেন বলো বলতে পারবে? আমি বললাম বলে এক ক্লুতে তুই পাশেও তাকিয়ে দেখো, আকাশ আছে, সেটাকে কি বলে দিক চক্রবাত। সুকিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এটা 2 দিন ব্যাপী হবে। আজ তার শুভ সূচনা হবে।
কি পুরস্কার কিসের জন্য হলো দেওয়া? আমাদের 2024 সালে বিভিন্ন ক্লাসে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, এছাড়া খেলাধুলা, ছবি আঁকা, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ, বিজ্ঞান মডেল, গাছ পরিচর্যা, স্কুলের নিয়ম শৃঙ্খলা প্রভৃতি বিষয়ে আমরা একটা বিচারক কমিটি গঠন করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী নির্বাচন করেছি এবং সবাইকে পুরস্কৃত করেছি।